অন্য আছে কিন্তু বস্ত্র নেই, তখনই আমরা এই উদ্যোগটা নেই যে আসলে বস্ত্রের প্রয়োজন। এই মুহূর্তে যারা আছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তাদের কিন্তু বস্ত্র সংকট দেখা দিয়েছে। তো এই হিসাবে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে বস্ত্র বিতরণ কর্মসূচি। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগটা নিয়েছি। মূলত আমরা আজকের এখান থেকে আমরা কালেকশন করে আমরা পরবর্তী 2-1 দিনের মধ্যে আমরা কোথায় যাব, বিশেষ করে যেহেতু এটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে আমাদের বেশ কিছু আশ্রয়কেন্দ্র এবং বাংলাদেশের যে সিলেটের যে বন্যা উপদ্রুত এলাকা সেগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে, এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা আমাদের বস্ত্রগুলো যাতে অসহায় মানুষগুলো পায় সেই ব্যবস্থাই করব। আমি এই মুহূর্তে আমাদের আজকের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখার অনুরোধ করছি এসনিকের সহ সাধারণ সম্পাদক মাহবুবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে অসংখ্য মানুষ। আমরা অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি এসনিকের উদ্যোগে বস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের বস্ত্র কর্মসূচি কালেকশনে অনেকেই ইতিমধ্যে সাড়া দিয়েছেন। আমরা অনেকেই দেখতে পাচ্ছি অনেক মানুষ খাবার পরিবেশন করছে, খাদ্য দিচ্ছে, কিন্তু বস্ত্রের দিক দিয়ে তেমন একটা মানুষ নজর পড়ে নাই। এই জন্য আমরা এই এসনিকের পক্ষ থেকে বস্ত্র কালেকশন করছি এবং আপনারা যারা বিত্তবান আছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বস্ত্র কালেকশনের জন্য আমাদের এই সেন্টার নুরিয়ালা কমিটি সেন্টারে বস্ত্র দিতে পারবেন। সেখান থেকে আমরা সবাই এসনিকের একত্রিত হয়ে আমরা বস্ত্র কালেকশন করব। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের বক্তব্য রাখার অনুরোধ করছি এসনিকের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজারকে। আসসালামু আলাইকুম। অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি আয়োজিত আজকের বস্ত্র কালেকশন অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আস্থার দেশবাসীও আজকে সারা বাংলাদেশের এবং প্রবাসী যারা আছেন সবাইও আজকের এই বন্যা কবলিত এলাকা দেখে সবাই হতবাক। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুক, এইটাই দোয়া করি। আজকের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, বস্ত্রের খুব বেশি প্রয়োজন। সুনামগঞ্জ বলেন, সিলেট বলেন, সাতক বলেন, গোয়াইনঘাট বলেন, যে যে এলাকায় আমাদের বন্যা কবলিত হয়েছে খুব বেশি বস্ত্রের প্রয়োজন। আমরা অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি আমরা উদ্যোগ নিয়েছি, যারা দেশ বিদেশ থেকে বস্ত্র আমাদের সংগঠনকে দেবেন আমরা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করব। আমাদের অস্থায়ী কার্যালয় নুরিয়ালা কমিটি সেন্টার এই মুহূর্তে মানে এখানে ওই জায়গায় দিতে পারবেন, এবং দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করবেন বস্ত্রের জন্য আমাদের বিকাশ নাম্বার কিছুক্ষণের ভিতরে আমাদের দেওয়া হবে, ওই নাম্বারে দিতে পারবেন। আমরা যাতে আপনারা যে হকটা দিবেন সঠিকভাবে দ্বারে দ্বারে যারা আক্রান্ত তাদেরকে পৌঁছাইয়া দিতে পারি, এইটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জুরেজ আব্দুল্লাহ গুলজারকে আজকের এই আয়োজনের জন্য। আমাদের মূল উদ্যোক্তা কিন্তু আসলে জুরেজ, তাকে আমরা সবাই সাধুবাদ জানাই যে খুব দ্রুততম সময়ে আজকের এই সিদ্ধান্তটুকু নিয়ে এখানে এসেছে। আমি মঞ্চে আসার অনুরোধ করছি রিপন সিংহ, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী রিপন সিংহকে। আসলে আমাদের সময় খুবই স্বল্প, আমরা এই মুহূর্তে বক্তব্যে চলে যাব। আমাদের এখন বক্তব্য দেওয়ার অনুরোধ করছি আমাদের সিলেটের বিশিষ্টজন এবং আমাদের অভিভাবক হিসেবে যাকে সবসময় কাছে পাই, আমাদের সুজনের সিলেট জেলা সভাপতি জনাব ফারুক মাহমুদ ভাইকে। ধন্যবাদ। আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং এখানে এসনিকের উপদেষ্টা এবং সিলেটের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, যাকে আমিও পরম শ্রদ্ধা করি এবং আমরা একই এলাকারই সন্তান, ডাক্তার শামীমুর রহমান সাহেব এবং আমার ছোটো ভাইয়েরা। কবি কুসুম কুমারী একটা কথা বলেছিলেন যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে যে কোথার চেয়ে কাঁধে বড় হবে। আজকে এখানে এসে দেখলাম যে ওনার এই কবিতাটা মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ এইখানে যারা এই বস্ত্র ব্যবস্থা করতেছেন, মানুষের কাছ থেকে চেয়ে আনতেছেন, তারা সবাই কিন্তু তাদের কোথার চেয়ে কাজে বড়, এবং তারা আমার মনে হয় আগামীতে
আরও ভালো করবে আমরা যদি সবাই সাহায্য সহযোগিতা করি। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা এটা বুঝতে হবে যে আপনার ইজ্জত এবং আবরু এই দুইটা জিনিস অমূল্যবান, এই দুইটাকে গুরুত্ব দিতে হবে। এই গুরুত্বের কারণে এই মানুষগুলাকে সহযোগিতা করতে হবে বস্ত্র দিয়ে, শুধু খাদ্যদ্রব্য না। এবং খাদ্যদ্রব্য দেখা গিয়েছে যে একই জায়গায় অনেকে বারবার পাচ্ছেন, অনেক জায়গায় সেটা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। আমরা আশা করব এসব ভুল ত্রুটি বাদ দিয়ে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে। এবং এইখানে বারবার বলা হয়েছে যে ওনারা বিকাশ নাম্বার দেবেন, এবং এইখানে নুরিয়ালা কমিউনিটি সেন্টারেও দিতে পারেন। সিলেট শহরের আশপাশ যারা আছেন, এটা ইলেকট্রিক সাপ্লাই রুটে কাদিতুলায়, এখানেও দিতে পারেন। আর বিকাশ নাম্বারও আপনারা দিয়ে চলুন। এবং এইখানে আমার কাছে আরও ভালো লাগছে যে একটা স্লোগান দেখে, স্লোগানটা হলো জাগ্রত হোক মানবতা। এটা দেখেও আমি খুব আবেগে আপ্লুত হয়েছি যে এই ধরনের একটা স্লোগান দিয়ে যারা কাজে নেমেছি তারা অবশ্যই হারবে না, তারা পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও এই দানের অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ফারুক মাহমুদ ভাইকে আজকের আমাদের সুন্দর দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরা আগেই বলেছি যে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বস্ত্র কালেকশন কর্মসূচি। আমরা যারা বিকাশে আমাদের এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চান তাদের উদ্দেশ্যে আমরা বিকাশ নাম্বারটা বলছি। প্রথম বিকাশ নাম্বার হচ্ছে 01712810266। আমি আবার বলছি 01712810266। আরেকটা বিকাশ নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে 01637386113। আমি আবার বলছি বিকাশ নাম্বারটি 01637386113। এই নাম্বারে বিকাশ করা যাবে। আর যারা আমাদেরকে সরাসরি কোনো সহায়তা দিতে চান, এখানে আমাদের নুরিয়ালা কমিউনিটি সেন্টার আছে, এর দায়িত্বে আছে আমাদের মাহবুব, সাংগঠনিক সম্পাদক এসনিকে, তার কাছে দিয়ে যেতে পারেন। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে আজকের যে কালেকশনটুকু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি এসনিকের উপদেষ্টা জনাব ডাক্তার শামীমুর রহমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রিয় সভাপতি, এখানে উপস্থিত আছেন এসনিকের সাধারণ সম্পাদক জুনেদের কর্মতৎপরতা এবং সেই অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটির প্রাণ, বিভিন্ন সমাজসেবামূলক কাজে তার যে অংশগ্রহণ, এটা আমাদেরকে আনন্দিত দেয়। আমরা এই ধরনের তরুণের উপস্থিতি সিলেটে খুব কম দেখি। মূলত তার আহ্বান যখন দেয় তখন আমরা তার আহ্বানে সাড়া দিই, এই কারণেই যে তার যাতে উৎসাহটা তার থাকে। জাগ্রত হোক মানবতা, আমার মনে হয় মানবতা জেগেছে। আমি লক্ষ্য করেছি যে মানুষ দিনে দিনে যত দিন যাচ্ছে দয়াহীন, মায়াহীন, সহানুভূতিহীন, একে অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, কটাক্ষ, এগুলো যেন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর আগেও বেশ কয়েকটা দুর্যোগ গেছে, সেই দুর্যোগগুলোতে তেমন করে মানুষের অংশগ্রহণ ছিল না। আমি এবার খুব আশান্বিত হলাম, আমরা ছাত্র অবস্থায় জিনিসটা দেখেছিলাম, আবার যেন সেই অবস্থায় ফিরে আসছে। সিলেটের সামাজিক সংগঠনগুলা আমার কাছে মনে হয় ঝাঁপায়ে পড়েছে। আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে যেটি দেওয়া হয়েছে নিতান্তই অপ্রতুল, 2,76,00,000 টাকার মতো, আর মানুষ এফেক্টেড হচ্ছে 1 কোটির মতো। সুতরাং সহজেই অনুমেয় যে একজন মানুষ কয় টাকা করে পাচ্ছে, 2 টাকা। সুতরাং সরকারি সাহায্য এত বড় ক্রাইসিস মোকাবিলা করতে পারবে না। সরকারও খুব বেশি সাহায্য করতে পারবেন আমার মনে হয় না, কারণ বাংলাদেশে এখন গত 10 মাসে পত্রিকার হিসাবে প্রায় $30 বিলিয়ন মতো ব্যালেন্স অফ ডেফিসিট। সুতরাং সামনে বাংলাদেশের একটা বিরাট অর্থনৈতিক ক্রাইসিস আসছে। একটা হইল কোভিডের কারণে, আরেকটা হলো সিন্ডিকের কারণে,
তারপরে প্রথম বন্যা, এখন হচ্ছে দ্বিতীয় বন্যা। বাংলাদেশে গরিবের সংখ্যা ছিল প্রায় 4 কোটির মতো। এই কোভিডের কারণে গরিবের সংখ্যা বেড়ে হয়ে গেছে প্রায় 7 কোটির মতো। আর এবারের যে বন্যা, এই বন্যার কারণে নিশ্চয়ই আরও 1-1.5 কোটি মানুষ এফেক্টেড হবে। 18 কোটি মানুষের মধ্যে যদি 8-9 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে, তাহলে এটাকে আমার মনে হয় না কোনো উন্নয়ন বলা যায়। তাই এই মানুষগুলোকে রক্ষা করা আমাদের প্রয়োজন। আমরা যে যে অবস্থানে থাকি না কেন, সেই অবস্থান থেকে কাজ করা প্রয়োজন, ভালো উদ্যোক্তা প্রয়োজন। এবারের বন্যার সময় আমি নিজেও একজন ভিকটিম ছিলাম। শুধুমাত্র টাকা পয়সা থাকলেই হয় না, যে বন্যার যে কষ্টটা আমি এবারের মতো আর পাইনি। 2004 সালে আমি উপশহরে ছিলাম, সেই সময় বন্যার পানি আমার একতলায় ঢুকে নাই। এবার একতলাই হাঁটুর উপরে পানি। আমার যে ভাড়াটিয়া ছিল, সেই ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে গেছে। একটা পানির সংকট ছিল, খাবার দাবারের সংকট আমি নিজে টের পেয়েছি। তারপরে কারেন্টের কষ্ট, তারপরে আপনার ধরেন এইগুলার কষ্ট। আমার কাছে মনে আছে যে একবার নৌকা দিয়ে 2-1টা ছেলে আসছে পানি দিতে। তা আমি চিন্তা করছিলাম এই পানিটা আমি দিব কি না, কারণ এই পানিটা কেউ না কেউ তো সৎকার উদ্দেশ্যেই দিয়েছে। তো সৎকা খাওয়া আমার জন্য কি খুব একটা জরুরি হবে? টাকা আছে কিন্তু আমি যেতে পারছি না দোকানে, আর দোকানও খোলা নাই। কি ভয়াবহ অবস্থা চিন্তা করেন। তখন আমি ওই যে পানিটা নিলাম তার কাছ থেকে। তো জীবন বাঁচানোর তাগিদে এগুলো খাওয়া যায়, কিন্তু পানিটা আমি এখনও রেখে দিয়েছি। সেই পানিটা আমি এখনও ব্যবহার করি নাই। তো এখন তো মোটামুটি অবস্থার উন্নতি হয়েছে। আমি চিন্তা করেছি যে এই পানিটা আমি আমার বাসার কাজের লোক যারা বন্যা ভিকটিম ছিল এদেরকে দিয়ে দিব। তো সুতরাং এই সৎকার মালটা যাতে আমার খাওয়া না হয়। খাবারের তো কষ্টই ছিল। একদিন নৌকা চড়ে গিয়ে ওই স্বপ্নাতে গেলাম শিবগঞ্জে, সেখান থেকে গিয়ে কয়েকদিনের বাজার করে নিয়ে আসছি। পরিস্থিতিটা কত ভয়াবহ। এখানে শুধুমাত্র যে গরিব হতে হবে তা না, পানিমান্দি মানুষের যে কষ্টটা আমি এবার যে অনুভব করলাম, সেটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। তাই আজকে আমি বলবো যে এই অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি, তার কাজ না বন্যায় সহযোগিতা করা। অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি মাদকের বিরুদ্ধে কাজ করে। অ্যাসিড সন্ত্রাস কমিটি অ্যাসিড নির্যাতনের যারা হয় তাদের জন্য কাজ করে। কিন্তু দেশে যেহেতু একটা ক্রাইসিস, সব মানুষ এফেক্টেড হয়েছে, সেই জন্য অ্যাসিড সন্ত্রাস কমিটি আজকে এই সামাজিক কাজে অংশগ্রহণ করছে। যারা অংশগ্রহণ করছেন আমি তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। ব্যক্তিগতভাবেও আমি আমার ব্যক্তিগত কন্ট্রিবিউশনও আজকে করব, সেটা যৎসামান্য। আমি ওই ধরনের প্র্যাকটিসিং ডক্টর নয়। তো আমি আজকে এই মিটিং শেষে এটা সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে কন্ট্রিবিউট করব। এখান থেকে তারা ম্যাক্সি কিনতে পারেন বা ওই ব্লাউজের কাপড় এগুলো কিনতে পারেন এবং সেখান থেকে তারা সাহায্য করবেন। তো যাই হোক, মানুষের কাছে আহ্বানটা পৌঁছে দিতে পারলেই আমার মনে হয় সমস্যার সমাধান হবে অনেক। এবং মানুষের চেতনার জগৎটাকে নাড়া দিতে পারলেই মানুষ দেয়। এটা হচ্ছে বাঙালির একটা মজ্জাগত ব্যাপার। বাঙালিকে শুধুমাত্র উদ্বুদ্ধ করতে পারলেই হয়েছে, তার চেতনাটাকে জাগ্রত করতে পারলেই বাঙালি অসাধারণ কাজ করতে পারে। তো সুতরাং আমার মনে হয় এই কাজটার দায়িত্বে বিশেষ করে সাংবাদিক যারা আছেন আপনারা পালন করতে পারেন। তো এই কার্যক্রমটা শুভ হোক, সফল হোক। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শামীমুর রহমান তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমরা এটাই চাই, আপনাদের মতো লোকজন যাতে আমাদের সাথে থাকেন এবং এই যে কাজটুকু আসলে আমাদের একার পক্ষে করা সম্ভব নয়, আমরা সবার সহযোগিতায় আমরা এই কাজটি করতে চাই। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকে এই যে প্রতিষ্ঠানে আমরা বসে আলাপ করছি, এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং প্রবাসী নুরে আলা কমিউনিটি সেন্টারের মালিক অমর মাসুদ। আমরা আসলে আমাদের অতিথি বক্তব্যের পরে আমরা চাইব, যেহেতু আমরা আমাদের মধ্যে একটা কৃতজ্ঞতাবোধ কাজ করছে, কৃতজ্ঞতাবোধ থেকে আমি মনে করি যে আজকে অমর মাসুদকে কিছু বলার জন্য।
চেষ্টা করেছি, ইনশাল্লাহ সামনে দিতেও করব। আপনারা যারা প্রাণের কাপড় দিতে ইচ্ছুক, আপনারা নুরিয়ালা কমিউনিটি সেন্টারে অফিসে আমাদের ম্যানেজার সাহেব আছেন, আমি আছি, আমার ভাইয়েরা আছে, আপনারা আমরা এখানে সংগ্রহ করে আমরা ডিস্ট্রিবিউট করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওমর মাহবুবকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা এই পর্যন্ত আমাদের যে কালেকশনটুকু হয়েছে সেটি একটু আপনাদের সবার কাছাতে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আগপেট একটা সংগঠন, তারা আমাদেরকে 200 পিস ব্লাউজ দিয়েছেন। ওমর মাহবুব দিয়েছেন 30টা ম্যাক্সি। এরপর ফারুক মাহমুদ, আমাদের জনাব ফারুক মাহমুদ চৌধুরী ভাই, তিনি দিয়েছেন টাকা 2000। নাম প্রকাশ অনিচ্ছুক আরেকজন ব্যক্তি দিয়েছেন টাকা 2000। আমাদের ব্যবসায়ী রিপন সিংহ, তিনি দিয়েছেন টাকা 2000। এই পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার শামিমুর রহমান, তিনিও আমাদেরকে টাকা 2000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আজকে আপনারা সবাই জানেন, আমি আবার বলছি যে জাগ্রত হোক মানবতা। শামীম ভাই একটা কথা বলেছেন যে মানবতা জেগেছে, তা আমরা এই মানবতা যদিও জেগেছে, তারপর আমরা এই জাগিয়ে দেওয়ার জন্য আবারও আমরা বলতে চাই আপনারা সবাই আসুন। আমরা আসলে সিলেটবাসী যে কোনো বিপদে, যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে আমরা সবাইকে কাছে পেয়ে থাকি। আমরা মনে করি সারা বাংলাদেশের দৃষ্টি এখন এই সিলেটের দিকে। তো সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যে যেভাবেই পারেন আমাদের দুর্গত মানুষের কাছে এগিয়ে আসুন। আপনারা কারো দিকে না থাকি আপনার নিজস্ব যে সম্পদ আছে সেটুকু দিয়ে এগিয়ে আসুন। তা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করার অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল সাত্তার মামুন ভাইকে দিয়ে। আমি মামুন ভাইকে তার সভাপতির বক্তব্য রাখার অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এসিড সন্তান কয়েক কমিটি আয়োজিত আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন উপদেষ্টা প্রখ্যাত চিকিৎসক জনাব ডাক্তার শামিমুর রহমান। আর উপস্থিত আছেন সিনেটর সচ্ছল চেম্বারের সাবেক সভাপতি জনাব ফারুক মাহমুদ ভাই সহ সাংবাদিক নেতৃবৃন্দ, এসি সন্তান নির্মূল কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আপনারা আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে শুনেছেন যে আমরা আজকে যে এই ভয়াবহতার অবস্থার মধ্যে আছি, আমরা এসি সন্তান নির্মূল কমিটি আমরা গঠন করেছি আমরা এসি সন্ত্রাসের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে। কিন্তু এইবারে যে ভয়াবহ বন্যা, এটা আমরা উপলব্ধি করতে পারলাম। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে যখন বন্যাদের পাশে গিয়েছি তখন দেখেছি যে মানুষ কীভাবে এক কাপড়ে, হঠাৎ করে বন্যাটা চলে এসেছে, এক কাপড়ে মানুষের ইজ্জত আবরু এদিকে যেমন এটা কিয়ামতের আলামত, মানুষ এক কাপড়ে গড় থেকে বাহির হয়েছে। তখন এটা দেখে আমাদের মনে দাগ কাটে যে কেউ না কেউ কোনোভাবে সংগঠন, ব্যক্তি, রাষ্ট্র, সমাজ সবাই অল্প অল্প করে খাদ্য বিতরণ করতেছে। কিন্তু এই যে লজ্জা নিবারণের জন্য শিশু, বাচ্চা, বৃদ্ধ, মহিলা, তাদের পরনে কাপড় নেই, তাদের পরনে কিচ্ছু নেই, এবং বাচ্চারা এই যে অনেক বাচ্চা অসুস্থ, তার একটা জামা নেই। তো আমাদের এত দুঃখ লাগলো, তাই আমরা এইটার প্রতি উদ্বুদ্ধ হয়ে আপনাদের পাশে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা করজোড় জানাবো। আপনারা যে যে অবস্থান থেকে আমাদেরকে সাহায্য করেন এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠানকে আপনারা ব্যাপকভাবে প্রচার করেন, আমরা সবাই যদি মিলে এই মানুষগুলোকে যদি সহায়তা করতে পারি, এটাই ধর্ম, এটাই মানবতা। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে নেতৃবৃন্দ, আমাদের সেক্রেটারি সাহেব যে বিকাশ নম্বর দিয়েছেন, আপনারা এই বিকাশের মাধ্যমে আমাদেরকে সাহায্য যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। আমরা এখানে স্বচ্ছতা রাখবো, আপনারা সবাই এ ব্যাপারে আমাদের দিকে খেয়াল রাখবেন। এবং আমরা যে কাপড় চোপড় পাবো এগুলো আমরা আগেই বলেছেন আমার এক বক্তা যে সামরিক বাহিনীর মাধ্যমে আমরা এটা বিতরণ করব। এবং আমাদের আজকের যে আমাদেরকে যে সম্মানিত অতিথিবৃন্দ এসে আমাদেরকে যে আরও আগ্রহ দেখলে আগামীতে যেন আমরা আরও বড় কাজ করতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আমাদের মামুন ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে আরেকজন আমাদের অতিথি উপস্থিত আছে আনোয়ার হোসেন ভাই, তিনি আমাদের একজন সহকর্মী আমাদের এসএমকে, এবং তিনি ঔষধের কোম্পানিতে চাকরি।
আমরা আসলে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনুষ্ঠান শেষ করবো। আবার মানবতার যে জয়গান সেটুকু আমি জানাতে চাই, আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের এই উদ্যোগকে আপনারা সবাই সফল করে তুলুন। আজকে আমাদের এই যে বন্যায় যে উপকূলত এলাকাগুলোতে আমরা পৌঁছে দেবো, যে সাহায্যটুকু আপনার নুরে আলা কমিটি সেন্টারে পৌঁছে দিতে পারেন, এখান থেকে আমরা কালেকশন করে আমরা সব উপদ্রুত এলাকায় পৌঁছে দেবো। আর পাশাপাশি আপনারা যে টাকাগুলো বা যে বস্ত্রগুলো দেবেন, আমরা প্রতিদিন আমাদের এসএমইকে পেজে আমরা আপডেট জানিয়ে